আসসালামু আলাইকুম ভাই। আমি এখন এই পথে হারিয়ে গেছি। এখন আমি কিভাবে একটা লোক দেখতে পারতেছি, একটা হুজুর ওই সাইডে যাইতেছে। কিন্তু আমি কারোর কাছে কোনো সাহায্য নিব না। আমি একটা জাহাজের ইঞ্জিনের শব্দ পাইতাছি। আমি সেই শব্দটা লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে আছি চোখ কান খোলা রেখে। এখানে এখন মাগরিব আজান দিয়ে দিচ্ছে, অনেক ধরনের বিপদ আপদ হতে পারে। তার জন্য আমি আস্তে আস্তে যাইতে আছি। কারো সাহায্য নেওয়ার দরকার নেই। এমন আছে আমাকে সে সাহায্য করবো, এমন আছে আরো ভিতরে নিয়ে যাবে, নিয়ে আমার কাছে হাতিয়ে সব রাখিয়ে দিবে। তার জন্য আমি কারো কাছে সাহায্য চাবো না। আমার নিজ ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করবো এই জায়গা থেকে বাইরে যাওয়ার। কিন্তু আমি এরকম জায়গায় এসে পড়ছি, এখানে কাশফুল আছে কিন্তু পথটা পাইতে আসি না খুঁজে। এখন পথ পেয়ে গেছি। এখানে একটা জাহাজ শব্দটা আস্তে আস্তে বাড়তে আছে। তার জন্য আমারও সুবিধা হইতে আছে নদীর পাড়ে যাওয়ার জন্য। নদীর পাড়ে গেলে অবশ্যই আমি পথ ধরে যেতে পারবো, বা বলে দিলে টলারওয়ালাকে জিজ্ঞাসা করলে অবশ্যই বলে দিব। এই যে আমি সুন্দর একটা পথ পেয়ে গেছি, এই পথ দিয়ে এখন আমি যাইতে আছি। কিন্তু আপনারা আসলে এই জায়গায় সাপ টাপ সব ভালো করে বিভিন্ন পোকামাকড় থেকে আপনারা দূরত্ব থাকবেন, বাজে নেশার থেকে দূরত্ব থাকবেন। আসবেন, আনন্দ করবেন, মন খারাপ হলে আসবেন। এই যে এখন ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই যে নদীর পাড়ে চলে এসেছি। এই যে আপনাদেরকে নিয়ে যাইতেছি নদীর পাড়ে। আপনারা আবার যে বলতে আছেন যে কেউ কেউ আবার প্রশ্ন করতে আছেন যে আমি কি জন্য এইসব ভিডিও বানাই। ভাই, আমি ভাইরাল হতে আসিনি, আমি আনন্দ দিতে আসছি আপনাদের কাছে। এই দেখেন, আমি যে জায়গায় আছি ওই জায়গাটা ফাটল ধরছে, দেখছেন? কিন্তু তারপর আমি সাহস করে এগিয়ে যাইতে আছি। এই দেখেন, ভাঙ্গা পড়ছে, দেখছেন? আমি এখন চলে এসেছি নদীর পাড়ে, কিন্তু আমি এদিকে থেকে যাবো, ওদিকে যাবো। আর এর পিছন সাইডের এদিকে গেলে আমি হারিয়ে যাবো। তার জন্য আমার ওদিকে যাওয়া লাগবে।